আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্ট্রিংটাকে এবার স্ট্রিং থেকে কিভাবে অ্যারেতে কনভার্ট করা যায় সেই বিষয়টা আমরা মামার কাছে বলবো। তো চলুন মামাকে বলি যে str string to array in PHP জাস্ট লিখলাম। এখন মামা কি বলতেছে, কনভার্ট স্ট্রিং টু অ্যারে ইউজিং ডিফারেন্ট মেথড। এই দেখেন এক্সপ্লোড মেথড আছে, এক্সপ্লোড মেথড দিয়ে আমরা মূলত ব্যবহার করার চেষ্টা করব। ওকে, এইটাকে আমরা একটু গুগলিং চেক করার চেষ্টা করি সে কিভাবে বলছে। এখন দেখেন বলতেছে টোটাল স্ট্রিংটা এরকম করে পাঠাও থাকবে এখানে, এবং এক্সপ্লোড মেথড, এবং প্রথমে তুমি কোনটা দিয়ে মূলত কোনটাকে আলাদা আলাদা করতে চাও, কি ডেলিমিটারে আলাদা আলাদা, এখানে স্পেস দিয়ে আলাদা আলাদা করছে, রাইট? তাহলে এক্সপ্লোড মেথডের মাধ্যমে আমরা এটাকে কি করতে পারতেছি, আমরা অ্যারেতে কনভার্ট করে ফেলতে পারতেছি। আমি কিন্তু বললাম যে এইভাবে একটা জিনিস যখন লাগবে সেই জিনিসটাকে আমরা জাস্ট গুগলের কাছে সুন্দর করে বলতে হবে, সে আমাদের সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে দিবে। আর এখন তো এআই এর যুগ আছে, এআইতে আরো দ্রুত দিতে পারবে। ওকে ফাইন, তো ফাইন না, এখন এটাকে আমরা একটা ফাইলে রাখি, ফাইল বেস নেম। ওকে, এইটাকে এখন আমরা অ্যারেতে কনভার্ট করতে চাইবো। ফাইন, অ্যারেতে কনভার্ট করতে চাইলে আমি একটা প্রথমে ফাইল অ্যারে নেম আর একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ওকে, explod এক্সপ্লোড মেথডের ভিতরে দেখেন প্রথমে যে ডেলিমিটার বলছিলাম, ডেলিমিটার মানে কোন ডেলিমিটারে সে ভাগ করবে। আমি বললাম ডট ডেলিমিটারে ভাগ করো, ডট যেখানে পাবে সেখানে তুমি আলাদা করে দিবা কোনটাকে, এই যে ফাইল নেমটা থাকবে এই নামটাকে তুমি আলাদা করে দিবা, আলাদা করে দিল। এখন এটাকে যদি আমরা একটু প্রিন্ট আর বা প্রিন্ট বা ভার নাম দিয়ে চেক করার চেষ্টা করি সেই সে কি অবস্থায় আছে বা কি হলো, এইটাকে এখন আমরা এইখানে প্রিন্টার দেই, প্রিন্টার দিয়ে আমরা যদি একটু চেক করি, এক্সিট ফাংশন রান করি এখন আমরা একটু চেক করার চেষ্টা করি কি অবস্থা। রিলোড, এই দেখেন জেপিজিটাকে অন ইন্ডেক্সে ফেলাইছে এবং নামটাকে একটা ইন্ডেক্সে ফেলাইছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন শুধুমাত্র এই ফাইল না, আমরা এইখানে চাইলে এখন আমাদের ডেস্কটপ থেকে বা কম্পিউটার থেকে যে কোনো সময় যে কোনো ফাইল আমরা পাস করতে পারবো। এখন জেপিজি হোক বা টিএক্সটি ফাইল হোক বা এই যে ডক ফাইল, সে ডক ফাইল পাঠাই দিব, এই টিএক্সটি যে কি ডক ফাইল পাঠাই দিলাম, সমস্যা নেই, ডক ফাইলও চলে আসবে, ডক ফাইলও চলে যাবে। এখন কি, এখন তাহলে আমরা ডক ফাইলটা পাঠাই দিই। এই যে আমাদের ফাইল নেমটা আছে, এই যে বেজ নেমটা আছে, এই বেজ নেমটাকে সে আমরা এখানে পাঠাই দিতে পারি, এখানে পাঠাই দিলাম, এখানে চলে যাবে, সেটা বুঝে সমস্যা নেই, চেক আপ করতেছি। তাহলে এখন আমরা জানলাম যে এইখানের যে নামটা থাকবে তার ভিতরে যে দ্বিতীয় অ্যারেটা থাকবে, এক নম্বর অ্যারে যে মানে 0 অন, এক নম্বর অ্যারেতে যে থাকবে, সে এক নম্বর মানে হচ্ছে 2 নম্বর অ্যারে, 2 নম্বর ইন্ডেক্সে যে থাকবে, এক নম্বর ইন্ডেক্সে যে থাকবে সে হলো যে এক্সটেনশন। তাহলে কিভাবে আমরা পাচ্ছি, আমরা এইটাকে যদি একটু এইভাবে চেষ্টা করি যে ইকো ডলার ফাইল নেম অ্যারে, এই যে অ্যারে চিহ্ন দিলাম এন্ড অন দিলাম। এখন দেখেন আমরা এইখান থেকে ফাইলের মাধ্যমে যে জিনিসটাকে আমরা রিলোড দিব সেটা পেয়ে যাবো। দেখুন ডক্স পাইছি, ভালো কথা। এখন যদি আমরা আরো ভালো কথা যদি ইমেজ দেই তাহলে দেখেন জেপিজি পেয়ে যাবো। তাহলে কি এক্সটেনশন পেয়ে যাচ্ছি না, আমরা ফাইল টাইপটা পেয়ে যাচ্ছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা যে কাজটি করার চেষ্টা করব তা হলো যে এইখানে এখন লিখব যে ফাইল টাইপ। এখন আমরা এই ইন অ্যারে, আমাদের যে এই পাশে যে ইন অ্যারে আছে না, ইন অ্যারের ভিতরে এবার আমরা কাজ করে ফেলাই। এই যে ইন অ্যারেটার ভিতরে আছে, ইন অ্যারের ভিতরে আমরা চেক করব যে এই ফাইল টাইপটা এই আমার যে ফাইল এক্সটেনশনটা অ্যাপ্রুভ করেছিলাম সেই ভিতরে আছে কিনা, যেগুলো আমাদের অ্যাপ্রুভ এইগুলো এর বাইরে থাকবে না, তো সেইগুলো আছে কিনা। যদি এর ভিতরে এক্সটেনশন আসে, এই এক্সটেনশনগুলো যদি এই এক্সটেনশন ভিতরে থাকে তাহলে বলবো ফাইন, তুমি ঠিকঠাক ফাইল দিয়েছো, নাহলে ঠিকঠাক ফাইল দাও নাই। যদি সে ঠিকঠাক ফাইল দেয় তাহলে আমরা এই ফাইলটাকে তাকে মুভ করতে দিব। ওকে, এবারে মুভ করতে দিলাম। নেক্সট আমরা এইটাকে বলবো যে বেটা ঘুরিয়ে ফাইল ঠিকঠাক হয় নাই, ফাইল ফরম্যাট ঠিক হয় নাই, ফাইল ফরম্যাট নট সাপোর্টেড, not SUP supported,
ফাইল ফরম্যাট নট সাপোর্টেড, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এবারে আমরা এইখানে একটা বিষয় বুঝতে পারলাম। এবার আমরা আমরা যেটা জানলাম তা হলো যে কি করলাম, আমরা জাস্ট করলাম হলো ফাইলের এক্সপ্লোডের মাধ্যমে স্ট্রিং এ অ্যারেতে কনভার্ট করলাম, অ্যারে থেকে কনভার্ট করে এই ডট যেহেতু দিতেছিলাম সেহেতু পরেরটাকে পাবো আমরা এক্সটেনশন, সেহেতু এই এক্সটেনশন এখানে কই জন্য এই যে অ্যারেতে নিয়ে নিয়েছি, দ্যাটস ইট, খেলা শেষ। তো এইটার জন্য একটু লেট করতেছিলাম। নেক্সট পার্টে আপনারা চেষ্টা করবেন হচ্ছে সাইজ। তো আমি কি করছি, আমি যদি বলি যে আমরা একটা ইন অ্যারে একটা ফাইল এক্সটেনশন নিছি, তারপরে নেমটাকে এক্সপ্লোড মেথডের মধ্যে কনভার্ট করার চেষ্টা করছি, এটা নিয়ে এখনো কাজ করি নাই। সেই কনভার্ট করলাম, সেই ইন অ্যারে যেটা বলছিলাম এর আগে স্ট্যাটিকের পরিবর্তে এখন ডাইনামিক এখানে বসিয়ে দিলাম, এখানে ডাইনামিক আসবে। এইগুলো ডাইনামিক থেকে আসবে, ডাটাবেস থেকে আসবে, যখন আমরা ডাটাবেস অধ্যায় পড়বো বা অ্যাডমিন প্যানেল থেকে এইগুলো সেট করা থাকবে। ওকে, এগুলো মূলত এই অ্যারেগুলো ডাটাবেস থেকে আসবে। শিওর? ওকে, এই ছিল বিষয়। এরপরে যদি আমরা সাইজ নিয়ে বলতে চাই, এই পর্বে আমি বলে দিতে পারি যে এক্সটেনশন ঠিক আছে ফাইন, এখন ইফ যদি কি ফাইল সাইজ লেস দেন বা গ্রেটার দেন বা এত এর কম না হয়, এত এর বেশি হয়, এত এর বেশি হয়, বলে দিলাম যে সে ব্লা 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 বলে দিলাম যে এত এর বেশি হয়, তাহলে হবে না, তাহলে হবে, তাহলে হবে না। এরকম ফাইল সাইজ ধরেও আমরা কিন্তু ফাইলটাকে মডিফাই করতে পারি যে এই সাইজের ছাড়া তুমি এত এমবি বা এত সাইজ, এত পিক্সেল পরিমাণ তুমি সাইজ দিতে পারবা। কারণ আমরা সাইজটা অলরেডি পেয়ে যাচ্ছি, তখন আমরা সাইজটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো ইফ এলস এর মাধ্যমে। তাহলে এই একটা বিষয়। দেন আমরা আরেকটা বিষয় দেখার চেষ্টা করব। ফাইল যে আমরা আপলোড দিলাম, আপলোড দেওয়ার পরে আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা ডাটাবেজে কি সেট করব। এখন এইটাকে চাইলে আমরা একটা ফাংশন হিসেবে তৈরি করে রাখতে পারি। নেক্সট পার্টে আমরা দেখার চেষ্টা করব এই জিনিসটা কিভাবে ফাংশন হিসেবে ডিক্লেয়ার করে রাখবো এবং বারবার আমরা রিইউজ করব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।